Dear viewers and student, hope that you are well. আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে ইংরেজির কিছু টপিকস দেখাবো এবং শেখাবো যেগুলো হচ্ছে আমরা প্রতিদিন নিয়মিত ব্যবহার করে থেকে এবং শিখতে পারি। দেখো আমাদের হোয়াইট বোর্ডে কিছু লেখা আছে, পাঁচ ধরনের শব্দ লেখা আছে। প্রথম শব্দ হচ্ছে ক্যান। ক্যান অর্থ পারা। শুড, শুড মানে উচিত। মাস্ট অর্থ অবশ্যই। হ্যাভ এবং হ্যাজ এই দুটার অর্থ হবে আছে। হ্যাড মানে ছিল। যে শব্দগুলো আমরা এখানে দিয়েছি এই শব্দগুলো যদি আমরা এক একটা করে বাক্য লিখতে যাই, দেখো ক্যান মানে কি? পারা। ক্যান মানে কি? পারা। হ্যাঁ, ক্যান মানে পারা। পারা বলতে শব্দের ভিতরে আমরা কিন্তু পারা কথাটা লিখবো না, লিখবো কি? আমি পারি। যেমন আমি পারি, তাহলে এর ইংলিশটা হবে কি? আই ক্যান। আই ক্যান মানে কি? আমি পারি। আই ক্যান মানে কি বলো তো? আমি পারি। আমি পারি। তাহলে তুমি পারো এর ইংরেজি কি হবে? You can. You can. ইউ Can. ক্যান। এই তো ভালো পারতেছো। আমরা পারি। We can. We can. হ্যাঁ, উই ক্যান। বুঝতেছো? হ্যাঁ। সে পারে। এবার He বলো। can. He can. হি ক্যান। এই তো পারতেছো। তারপরে হচ্ছে তারা পারে। তারা ইংরেজি কি? দে। Can. দে Can. ক্যান। তাহলে দেখতে পাচ্ছ ক্যান দিয়ে আমরা কিভাবে সহজে বাক্যগুলো শিখতে পারলাম। আই ক্যান আমি পারি, ইউ ক্যান তুমি পারো, উই ক্যান আমরা পারি। স্টপ করো। এবার আমরা অন্য একটা দিয়ে বাক্য করব। এখান দিয়ে আমরা আরেকটা নিব, তাহলে হ্যাভ এবং হ্যাজ। অর্থ কি আছে? হ্যাভ হ্যাজ এর অর্থ কি আছে বলো তো? বলো। হ্যাভ হ্যাজ এর বাংলা কি? আছে। এখানে আমরা যে শব্দগুলা জানি, যেমন আই মানে কি বলো তো? আমি। ইউ মানে তুমি। তুমি। তারপর হচ্ছে ইয়োর মানে তোমার, তাই না? বলো তো ইয়োর মানে কি? তোমার। মাই মানে কি? আমি। মাই মানে আমার। মাই মানে কি? আমার। আমার। আচ্ছা, তারপরে দেখো হি। হি মানে কি? সে। আবার হিস। হিস মানে? হিস মানে কি? তার। আবার দেখ উই। উই মানে আমরা। আর হচ্ছে আওয়ার মানে? আওয়ার মানে কি? আমাদের, তাই না? এখন প্রত্যেকটা শব্দের দুটোর ডবল অর্থ লিখছি। কেউ খেয়াল করছো? কিভাবে খেয়াল করবে আমি বলি। যেমন প্রথমে লেখা আছে আই মানে কি? ইউ মানে? ইউ মানে কি? ইয়োর মানে? হি মানে? হিজ মানে? উই মানে? আমরা। আওয়ার মানে? এখন দেখো বাক্য, আমাদের বাক্যে তো যদি এইগুলা দরকার হয়, এই অর্থগুলো দরকার হয়, ডান পাশের এই অর্থগুলো যদি দরকার হয়, খেয়াল করো এদিকে বোর্ডে, এগুলা দরকার হলে আমরা এগুলা ব্যবহার না করে এগুলা ব্যবহার করব, বাম পাশের গুলা। যেমন এদিকে নাহিদ বোর্ডে তাকাও। যেমন একটা বাক্য আমরা তোমাদেরকে বুঝাই, আমার একটি কলম, কি লিখবো বলো? আছে। আমার একটি কলম আছে। তাহলে এদিকে খেয়াল করো, প্রথমে মাই মানে কি? আমার। কিন্তু এখানে মাই বসবে না, বুঝতে পারছো? এখানে মাই কোনটা বসবে? তাহলে লিখতে হবে আই হ্যাভ এ পেন। ওকে। তারপরে যদি বলি এখানে আমার কাটে দিলাম,
দেওয়ার পরে লিখলাম তোমার একটি কলম আছে। ইউ না ইউ না তাহলে এখানে তোমার ইংরেজি কি ইউ ইওর, কিন্তু এখানে কি ইওর হবে? না তাহলে কি হবে বলো তো? ইউ হ্যাভ এ পেন ইউ হ্যাভ এ পেন ইউ হ্যাভ এ পেন। হ্যাঁ, এইভাবে এটাকে বলা হয়, প্রথমগুলো বলা হয় সাবজেক্ট। কি বলা হয়? সাবজেক্ট এটাকে বলা হয় কি পজেসিভ বলা হয়। কি বলা হয়? পজিটিভ এই পজিটিভ না বসে বসবে কি সাবজেক্ট। সাবজেক্ট সবাইকে ধন্যবাদ।